জি5-এর একটা ডার্ক কমেডি মার্ডার থ্রিলার ওয়েব সিরিজ দেখলাম এবং এই সিরিজটা দেখে জাস্ট ভাই মজা পেয়ে গেছি। मजा आया। এখানে চারজন মহিলার গল্প বলছে যারা বড়লোক হতে চায় এবং এরা বস্তিতে থাকে এবং এদের জীবনে এমন একটা ঘটনা ঘটছে তারপর থেকে তাদের জীবন চেঞ্জ হয়ে যাচ্ছে। এর থেকে বেশি কিছু জানতে হলে তোমাদের এই কালী পডকাস্ট সিরিজটা দেখতে হবে। এটা ডাইরেক্ট করেছে অভিরূপ ঘোষ। ভাই এই সিরিজটা তোমাদের মজা দেবে। প্রথম যখন এই সিরিজটা দেখা শুরু করি আমার প্রথম এপিসোডটা এত জঘন্য লাগছিল, ভাবছিলাম ছেড়ে চলে যাই, কিন্তু ধীরে ধীরে যত এপিসোডটা এগোতে থাকলো এপিসোড 2 থেকে যে মজাটা আসবে তোমরা সিরিজটা না দেখা পর্যন্ত থাকতে পারবে না। প্রথম এপিসোডটা সত্যি বলতে আমার যে চারটে লিড রয়েছে স্বস্তিকা মুখার্জি সহ প্রত্যেকের এত ওভার দ্য টপ পারফরমেন্স, ওভার ড্রামাটিক লাগছিল। স্পেশালি স্বস্তিকা মুখার্জিকে আমি মনে হচ্ছিল ভাই ও তখনই ছেড়ে চলে যায় সিরিজটা, কিন্তু ধীরে ধীরে গল্পটা এমন এগোতে থাকে আমি ভাই নিজেকে আটকাতে পারিনি, পুরো সিরিজটা কমপ্লিট করেছি। টোটাল তোমার দেখতে হলে 3 ঘন্টা সময় দিতে হবে। প্রত্যেকের পারফরমেন্স সিরিজ জুড়ে ঠিকঠাক মোটামুটি, দারুণ যে কেউ পারফর্ম করে দিয়েছে তেমন না, কিন্তু স্টোরিটা এত মজাদার তোমাদের এঙ্গেজ করে রাখবে। ডার্ক কমেডি সিরিজ তো বেশি দেখতে ভালো লাগে এবং যে টুইস্টগুলো আনা হয়েছে সেগুলো সত্যিই মজা লাগে দেখতে। পুরো সিরিজ জুড়ে তোমরা এঙ্গেজড হয়ে থাকবে, দারুণ মজা লেগেছে। এবং অভিরূপ ঘোষের ভাই যেরকম মাসির সিন তিনি রেখেছেন সেই 4টে ফিমেল কাস্টের জন্য ভাই সলিড। এবং ভাই অভিরূপ ঘোষ সত্যি এরকম ধরনের সিরিজ বা সিনেমা ভালো হ্যান্ডেল করতে পারে। তিনি এর আগে রহস্য রোমাঞ্চ সিরিজ আমাদের উপহার দিয়েছেন যেটা এখনো মেমোরেবল, চাই না কেন তার পরের পার্টগুলো আসছে না। এছাড়া মৃগয়া তিনি আগের বছর ডেলিভার করেছেন, সেখানেও মাসি মোমেন্ট জাস্ট মজাদার ছিল, আমি এনজয় করেছি। অভিরূপ ঘোষকে পরবর্তীকালে মাসি সিনেমা করা উচিত বড় বড় হিরোদের সাথে, দেবজিতের সাথে, তাহলে বুঝবে ভাই বাংলা সিনেমায় মাসি ট্রিটমেন্টও দেওয়া যায়, শুধু বড় বড় কথা বললে হয় না। ভালো ডাইরেক্টর দিয়ে ভালো অ্যাক্টরের সাথে সিনেমা বানালে ভাই সেটা দেখতে ভালো লাগবে। অভিরূপ ঘোষের মধ্যে সেই ট্যালেন্টটা আছে, সেটা তিনি কালী পটকাতেও প্রমাণ করে দিলেন। এখনকার সময় ভাই বিভিন্ন ডাকাত নিয়ে সিনেমা হচ্ছে, খাদান নিয়ে সিনেমা হচ্ছে, তারা ভাই কমার্শিয়াল মুভির নামে ভাই আমাদের বোকা বানাচ্ছে, চুতিয়া কাটছে। অভিরূপ ঘোষ এই 4টে ফিমেল লিড দিয়ে ভাই যেরকম মাসি ট্রিটমেন্ট দিয়েছে না, দেখলে তোমরা মজা পেয়ে যাবে। সত্যি বলতে আমি মজা পেয়ে গেছি সিরিজটা দেখে। এমন না যে বিশাল হাই ফাই কিছু দেখিয়ে দিচ্ছে, কিন্তু মজা রয়েছে। এমন না যে শুধু গালাগালি দিচ্ছে বলে যে আমি মজা পেয়েছি, না, কিন্তু এই সিরিজে যে টুইস্টগুলো রাখা হয়েছে বা যেভাবে ট্রিটমেন্টটা যায়, মজাদার হাসি পাচ্ছে ভাই দেখে, যে সিচুয়েশন তাদের সাথে ঘটছে সেগুলো দেখে তোমরা মজা পাবে, এনজয় করবে। তো অবশ্যই কালী পডকাস্ট সিরিজটা অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ লাগবে ভাই। আমি যখন প্রথম এপিসোডটা দেখা স্টার্ট করি, কি দেখছি, কি ওভার অ্যাক্টিং, কি ওভার ড্রামাটিক করছে ভাই, স্বস্তিকা মুখার্জিকে কি জঘন্য লাগছিল। ধীরে ধীরে যখন করতে থাকলো সেকেন্ড এপিসোড থেকে আমি ভাই আটকাতে পারিনি, আমি দারুণ মজা পেয়েছি এই কালী পডকাস্ট সিরিজটা থেকে। কিছু সিরিজ থাকে যেগুলো তোমরা এমন না যে মাস্টারপিস দেখবো এই দেখবো, কিছু সিরিজ থাকে যেগুলো শুধু মজার জন্য দেখো ভুলে যাও, তেমনই একটা সিরিজ হলো কালী পটকা। আমার ঘেমা লেগেছে, সত্যি বলতে আমি ঘেমা লেগেছে। আমি 3 ঘন্টা এনজয় করেছি এই সিরিজটা দেখে। তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এই কালী পডকাস্ট সিরিজটা, এবং গালাগালি রয়েছে, হেডফোন দিয়ে শুনো, অবশ্যই মজা পাবে তোমরা। তো যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে এই কালী পডকা ওয়েব সিরিজটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিওর জন্য। টাটা।